নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ভারতের 70% কর্মশক্তি গ্রামীণ এলাকার বাসিন্দা। ভারতের জাতীয় আয় যাদের অবদান 47%। কিন্তু সেই গ্রামীণ মানুষের অর্থনীতি নিয়ে কি ভাবছে কেন্দ্র? ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা রাখতে বারবার বলা হচ্ছে গ্রামীণ ও গরিব মানুষের হাতে অর্থের যোগান রাখতে হবে, যে কারণে চালু করা হয়েছিল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন বা মনরেগা প্রকল্প। কিন্তু গত অর্থবর্ষের বাজেটে বাড়ানো হয়নি গ্রামীণ কর্মসংস্থানের গ্যারান্টি স্কিম বাজেটের বরাদ্দ। 2018 থেকে 19 সাল বাজেটের বরাদ্দ 55,000 কোটি টাকা, সংশোধিত বরাদ্দ 61,000 কোটি। 2019 থেকে 20 অর্থবর্ষে বাজেটে বরাদ্দ 60,000 কোটি টাকা, সংশোধিত বরাদ্দ 71,000 কোটি। 2020 থেকে 2021-এ বাজেটে বরাদ্দ 61,500 কোটি টাকা, সংশোধিত বরাদ্দ 1,15,000 কোটি। 2021 থেকে 2022 বাজেটে বরাদ্দ 73,000 কোটি, সংশোধিত বরাদ্দ 98,000 কোটি। 2022 থেকে 23 অর্থবর্ষে বাজেটে বরাদ্দ 73,000 কোটি, সেখানে সংশোধিত বরাদ্দ ছিল 90,806 কোটি। 2023 থেকে 24-এ বাজেটে বরাদ্দ 60,000 কোটি, সেখানে সংশোধিত বরাদ্দ 86,000 কোটি। অন্যদিকে 2024 থেকে 25-এর অর্থবর্ষে বাজেটে বরাদ্দ 86,000 কোটি। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা না হলে ভারতের সার্বিক উন্নয়নে যে সম্ভব না তা বুঝেই এবার আসরে আরএসএস। সংঘ চাইছে গ্রামীণ অর্থনীতি বাঁচাতে আসন্ন বাজেটে 100 দিনের কাজে বরাদ্দ আরও বাড়াক কেন্দ্র। সেই বার্তাই এবার শোনা গেল নির্মলার অর্থমন্ত্রকে। বৈঠক হয় দুই মন্ত্রীর। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দপ্তরে সুপারিশ পৌঁছে দিলেন গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। রাজনৈতিক মহলের মতে শিবরাজের পৌঁছে দেওয়া সুপারিশ আসলে আরএসএস-এরই এজেন্ডা। গত বছরে 100 দিনের কাজে গড়ে মাত্র 28 টাকা মজুরি বাড়িয়েছিল মোদী সরকার। আরএসএস চাইছে 100 দিনের কাজে মজুরি বাড়ানো হোক এই বাজেটে। মোদীর ডিজিটাল ইন্ডিয়া সেভাবে কাজ করেনি বলেই মত। আরএসএস চাইছে আসন্ন বাজেটে গ্রামীণ বিকাশের ওপর বেশি করে জোর দিতে, কারণ আরএসএস-এর নীতি ও আদর্শই হল স্বদেশী ও গ্রাম বিকাশ। কিন্তু ভারসাম্যের বাজেট কি পেশ করবেন অর্থমন্ত্রী, নাকি মূল্যবৃদ্ধি ঠেলা সামলাতেই সাবধানী বাজেটে ঝুঁকবেন নির্মলা? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।